দেখ, যে অঙ্কটা করাবো, 9 অঙ্কটা কি বলেছে দেখি। বলছে দ্য প্রিন্টেড প্রাইস অফ আ কার্পেট, ঠিক আছে, কার্পেটের প্রিন্টেড প্রাইস বলে 2500 টাকা। তো কার্পেটের প্রিন্টেড প্রাইস বলেছে কত, 2500 টাকা। লাল কালি দিয়ে করি। কার্পেটের প্রিন্টেড প্রাইস মানে এমআরপি, এমআরপি বলে দিয়েছে কত, 2500 টাকা, এটা বলে দিয়েছে। বলছে আ হোলসেলার ইন ওয়েস্ট বেঙ্গল বাই দ্য কার্পেট, ঠিক আছে, ফ্রম আ ম্যানুফ্যাকচারার। তার মানে হোলসেলার কার্পেট কিনছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে হোলসেলার কার্পেট কিনছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে কার্পেটটা কিনছে। অ্যারোটা এইভাবে দিলে ভালো হতো। হোলসেলার কার্পেট কিনছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, ঠিক আছে। এবং ম্যানুফ্যাকচার কোথায় আছে, মহারাষ্ট্রে। আচ্ছা, তার মানে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে হোলসেলার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আর ম্যানুফ্যাকচার হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে, মহারাষ্ট্র, এমএইচ লিখে দিলাম। তার মানে এখানে কি হবে, ইন্টারস্টেট হবে, মানে অর্থাৎ আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে। এবার বলছে একটা ডিসকাউন্ট 12% ডিসকাউন্টে কিনছে, ঠিক আছে। তাহলে প্রিন্টেড প্রাইস ছিল 2500 টাকা, এবার যদি ডিসকাউন্ট 12% করে দিই, এখানে ডিসকাউন্ট 12%, তাহলে কত হচ্ছে, ক্যালকুলেটর করেছিস? 2500 12% করলে কত হচ্ছে দেখ, একটু করে দেখ। কত হচ্ছে 2500 12% করলে? 110 টাকা। 110 টাকা না, কি করে 110 টাকা হয়, ভুল করেছিস। 2500 12% করলে 110 টাকা হয় না, আমি করে দেখাচ্ছি, দেখ কোথায় গেল ক্যালকুলেটর, এখানে। হ্যাঁ, 300 টাকা, তাই তো। এই যে 2500-এর 12% ইন্টু 12/100, 300 টাকা, ঠিক আছে, 300 টাকা। তাহলে 2500 12% করলে 300 টাকা হয়। 300 টাকা যদি ডিসকাউন্ট দিস, তাহলে 2200 টাকা প্রাইস। মানে হোলসেলার যখন ম্যানুফ্যাকচার থেকে কিনছে, তার দাম 2200 টাকা, 2200 টাকা দিয়ে কিনছে। এবার হোলসেলার এটা আবার সোল্ড করবে রিটেলারকে, হোলসেলার আবার রিটেলারকে, যে হোলসেলার আবার কাকে বিক্রি করবে, রিটেলারকে বিক্রি করবে। রিটেলার আছে বিহারে, আর হোলসেলার আছে ওয়েস্ট বেঙ্গলে। তার মানে এখানেও কিন্তু ওই তোর আইজিএসটি হবে, ঠিক আছে। কিন্তু বলছি হোলসেলার কার্পেটটা রিটেলারকে বিক্রি করবে at 20% অফ মার্ক প্রাইসে বিক্রি করবে, at 32% অফ মার্ক প্রাইসে বিক্রি করবে, ঠিক আছে। if the rate of GST of handmade carpet, GST যাবে 5%, find the price of inclusive of tax মানে inclusive of tax নিয়ে কত হবে। হোলসেলার কার্পেটটা কিনবে কত টাকা দিয়ে, তাহলে হোলসেলার কিনছে কার থেকে, ম্যানুফ্যাকচার থেকে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার যদি বলি, 1 নম্বর 2200 টাকা ওর দাম, এবং ওকে জিএসটি দিতে হবে কত পার্সেন্ট, 5%। তো 2200 5% করলে কত হয়, 110, মানে ওকে 2310 টাকা দিতে হবে। প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো 2310, এটাই বের করেছিলি। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে 2310 টাকা। হ্যাঁ, ঠিক আছে। তবে এখানটায় 1 নম্বর কোশ্চেন, নাহলে পরে বারবার সমস্যা হবে। এখানে কি হচ্ছে, আইজিএসটি কত বেরিয়েছে, এখানে আইজিএসটি 110 ছিল, এখানে কিন্তু আইজিএসটি 110 ছিল। এই আইজিএসটিটা কে দিয়েছে, এটা মাথায় রাখবি, হোলসেলার দিয়েছিল ম্যানুফ্যাকচারারকে। সেকেন্ড কোশ্চেনটা পড়ি। 2 নম্বর বলছে প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স এট হুইচ রিটেলার বট এট কার্পেট, রিটেলার কত টাকা দিয়ে কিনেছে। তাহলে হোলসেলার তো রিটেলারকে বিক্রি করছে, রিটেলার কত টাকা দিয়ে কিনেছে, 2 নম্বর কোশ্চেন, রিটেলার কত টাকা দিয়ে কিনেছে। তাহলে বুঝতে হবে রিটেলার কত টাকা দিয়ে কিনেছে। তাহলে হোলসেলার যে দামে বিক্রি করছে, রিটেলার সেই দামে কিনেছে। তাহলে দেখতে হবে রিটেলার কত টাকা দিয়ে কিনেছে। $3,465 একদম ঠিক, 3,465 টাকা হবে, ঠিক আছে। কারণ হোলসেলার কার্পেট গুলো বিক্রি করছে রিটেলারকে কি পার্সেন্ট, কি দামে, 32% প্রফিটে। দেখ, মার্ক প্রাইস, মানে হোলসেলার বিক্রি করছে কার্পেট গুলো রিটেলারকে, ঠিক আছে, 32% অ্যাবাভ দ্য মার্ক প্রাইস। মার্ক প্রাইস হচ্ছে 2,500, 2,500-এর চেয়ে আরো 32% বেশি দামে বিক্রি করেছে। তাহলে কত হচ্ছে,
2,500 32% করলে কত হচ্ছে? 3,300 টাকা, তাই তো? 3,300 টাকা এই দাম। আমাকে জানতে চেয়েছে যে রিটেলার কি দামে কিনবে, রিটেলার যে কিনবে কি দামে কিনবে জিএসটি নিয়ে। 3,300 প্লাস জিএসটি, কত পার্সেন্ট জিএসটি? 5%। তাহলে কত? 165 যোগ করে হচ্ছে 3,465 টাকা। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার এটা গেল। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার এটা গেল, ঠিক আছে? 1 হলো, 2 হলো। 3 নম্বর কি বলেছে? দ্য ট্যাক্স পেড বাই হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে? তাহলে 3 নম্বর বলছে হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে, দেখে নিচে দেখাচ্ছি করে করে। 3 নম্বর হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে, হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে। তাহলে তোকে আগে এখানে বের করতে হবে পুরোপুরি কিন্তু ইন্টারস্টেট, এখানে কোনো ইন্ট্রা নেই, ইন্টারস্টেট মানে সব আইজিএসটির গল্প আছে। তার মানে হোলসেলার যখন ম্যানুফ্যাকচার থেকে কিনেছিল তখন কি দিয়েছিল? ইনপুট আইজিএসটি দিয়েছিল। কত টাকা? 110 টাকা দিয়েছিল। এখন হোলসেলার যখন রিটেলারকে বিক্রি করলো তখন ওর থেকে জিএসটি নিল। কি জিএসটি নিল? আউটপুট আইজিএসটি নিল। কত টাকা? 165 টাকা বলেছিলি, মনে পড়ছে? 165 টাকা বলেছিলি। এই যে 3,300 উপর 5% করলে এটা 165 হয়েছিল, তাহলে 165 টাকা নিয়েছিলি। তার মানে তুই ভাব, তুই গভর্নমেন্টকে কত দিবি? তুই গভর্নমেন্টকে কত দিবি জানিস তো? 110 থেকে 165 বাদ দিলে কত হয়? 55 টাকা গভর্নমেন্টকে দিবি। বল, বুঝেছিস কি বুঝিস নি? অ্যান্সার বইতে তাই 55ই দিচ্ছে। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার 55ই দিচ্ছে, বোঝা গেল 3 নম্বর। এবং লাস্ট কোশ্চেন 4 নম্বর, দ্য ট্যাক্স রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স পাবে? ভাই 165 পাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট 165 টাকাই পাবে। 165 টাকা, ব্যাস অঙ্কটার অ্যান্সার হয়ে গেল। তাই অঙ্কটা বুঝতে পারলি? এইও ছোট ছোট রাফ করতে হবে, আর কিছু না। মেনলি ক্যালকুলেশন বুঝতে হবে। অঙ্কটা সোজা, পরবর্তী অঙ্কগুলো একটু টাফের দিকেই যাবে। তাহলে 4টে অঙ্ক বুঝতে পারলি তো? 1 2 3 4। হলে বলিস, সেকেন্ড অঙ্কে চলে যাবো সেকেন্ড অঙ্কে। নেক্সট দেখ 10 নম্বর অঙ্কটা কি বলে? 10 নম্বর অঙ্কটা বলছে আর রিটেলার বাই মোবাইল ফোন ফ্রম আ ম্যানুফ্যাকচারার। রিটেলার ম্যানুফ্যাকচার থেকে মোবাইল ফোন কিনছে 25,000 টাকা দিয়ে, ঠিক আছে? হি মার্ক দ্য প্রাইস 20% অ্যাবাভ ইজ কস্ট প্রাইস, ঠিক আছে তো? এন্ড সেল ইট কনজিউমারকে বিক্রি করছে এটা 10% ডিসকাউন্টে মার্কেট প্রাইসের চেয়ে। আবার বলছি রিটেলার একটা মোবাইল ফোন কিনছে ম্যানুফ্যাকচার থেকে 25,000 টাকা দিয়ে মোবাইল ফোন কিনছে, এবং হি মার্ক প্রাইস অ্যাবাভ দা কস্ট প্রাইস, কস্টের চেয়ে 20% বেশি দামে বিক্রি করবে, ঠিক আছে তো? and sell to a consumer 10% discount on the mark price. If sale are interstate মানে CGST SGST applicable হবে এবং রেট অফ জিএসটি 12%। the mark price of the mobile phone, মোবাইল ফোনের মার্ক প্রাইস কত? অলরেডি বলে দিলাম। বল মার্ক প্রাইস কত হবে? বল 30,000 টাকা, বুঝতে পারলি তো? দেখ তুই রিটেলার, তুই একটা মোবাইল ফোন কিনে ম্যানুফ্যাকচার থেকে কত টাকা দিয়ে কিনেছিস? একের কোশ্চেন অ্যান্সারটা যদি বলি, তুই একজন রিটেলার, তুই মোবাইল ফোন ম্যানুফ্যাকচার থেকে কিনছিস 25,000 টাকা দিয়ে কিনছিস, ঠিক আছে? 25,000 টাকা দিয়ে কিনছিস। এবার তুই যে মোবাইল ফোনটা 325 বিক্রি করবি, তুই বেশি দামে বিক্রি করবি, তুই 20% লাভ করবি। তো 25,000 20% লাভ করবি, 20% লাভ করবি। তাহলে কত হচ্ছে? 5,000। তাহলে কত? 30,000 টাকা বেরোলো। কত হচ্ছে? 30,000 টাকা। তো এটাই বলতে গিয়েছে রিটেলার মোবাইল ফোন কিনছে ম্যানুফ্যাকচার থেকে 25,000 টাকা দিয়ে। হি মার্ক, ঠিক আছে, দ্য প্রাইস, হি মার্ক দ্য প্রাইস 20% অ্যাবাভ দ্য কস্ট, কস্টের চেয়ে 20% বেশি। যেমন 5,000 টাকা বেশি মানে কত হলো? 30,000 টাকা। এই 30,000 টাকাই হলো, ওরা বলছে মার্ক প্রাইস কত হবে? বলছে মার্ক প্রাইস হবে কত? কস্টের 20% বেশি। কস্ট ছিল 25 আর 20% বেশি করে 30,000 টাকা মার্ক প্রাইস। প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো মোবাইল ফোনের মার্ক প্রাইস কত? 30,000 টাকা, অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড, কনজিউমার কস্ট প্রাইস অফ মোবাইল ফোন। কনজিউমার কত টাকা দিয়ে কিনবে? কনজিউমার কত টাকা দিয়ে কিনবে? 30,000 টাকা মার্ক হয়ে গেল, ঠিক আছে তো? এবার এই রিটেলার যখন বিক্রি করবে 10% ডিসকাউন্ট দেবে, তাহলে কত হলো? 3,000 টাকা ডিসকাউন্ট হয়ে গেল।
30 থেকে 3 বাদ দিলে 27,000 টাকা। এবার ওর উপর জিএসটি যাবে, 27,000 টাকার উপর জিএসটি যাবে। জিএসটি কত পার্সেন্ট ছিল? 12%। 12%। তাহলে 2 নম্বর কোশ্চেনে অ্যান্সার যদি করি, 30,000 থেকে 3 বাদ দেব, হলো কত? 27,000। এর উপর কত পার্সেন্ট জিএসটি হবে বল? 12% জিএসটি। তাহলে 27,000 এর উপর 12% কর, 3,240। তার মানে কত হচ্ছে? 30,240 টাকা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার 30,240। 30,240 বোঝা গেল? বুঝতে পেরেছো? কোনো কঠিন নেই কিন্তু, নর্মাল ব্যাপার। এবার বলছে কি, জিএসটি পেড বাই রিটেলার টু দা সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট। এইবার এখানটা বুঝতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট। এখানে দেখ আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে সিজিএসটি করে দিই, একবারে হবে, আর এখানে এসজিএসটি করে দিই। কার কথা বলেছে? রিটেলার। রিটেলার দেবে কত? রিটেলার একটা বের কত? রিটেলার। এবার বল, রিটেলার কার থেকে কিনেছিল মোবাইল ফোনটা? ম্যানুফ্যাকচারার থেকে কিনেছিল। যখন কিনেছিল কি দিয়েছিল? ইনপুট। কেনার সময় ইনপুট দিয়েছিল। কত পার্সেন্ট ছিল অঙ্কে? জিএসটি ছিল 12%, মানে সিজিএসটি 6, এসজিএসটি 6। তাহলে কিনেছিল কি দামে বল? 25,000 টাকা দিয়ে কিনেছিল। 25,000 টাকা 6% কত? 1,500 টাকা। সিজিএসটি দিয়েছিল 1,500 টাকা, এসজিএসটি দিয়েছিল 1,500 টাকা। এই মোবাইল ফোনটা যখন বিক্রি করলো, কত দামে বিক্রি করলো বল? 27,000 টাকায় বিক্রি করছে, তার উপর জিএসটি নেবে 6% করে। তো 27,000 6% করলে কত হয়? দেখ করে দেখ, 27,000 6% করলে কত হয়? 27,000 6% করে দেখ কত বেরোচ্ছে? 1,620 টাকা। তাহলে ভাব, তার মানে যখন কাস্টমারকে বিক্রি করলো তখন তার থেকে আউটপুট নিল কত? নিল 1,620। এখানেও 1,620। বলছে কি এখানে বলছে কি? বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত, স্টেট কত? সেন্ট্রালকে দেবে কত? 120, ঠিক। স্টেটকে কত দেবে? 120। বেশ হয়ে গেল অ্যান্সার। হল এটা 120 120 চার্ট করে দিলাম। ওরা জানতে চেয়েছে জিএসটি পেড বাই রিটেলার তো সেন্ট্রাল আসছে, সেন্ট্রালকে দেবে 120, স্টেটকে দেবে 120। বেশ হয়ে গেল, সিম্পল অঙ্ক। ঠিক আছে? দশ হলো। এবার চলে আসি 11 নম্বর অঙ্ক। এটা কি বলেছি? বলছে আর ডিলার ইন ইউপি ডিলার বাই অ্যান আর্টিকেল। একটা আর্টিকেল কিনছে 30,000 টাকা দিয়ে। ডিলার একটা আর্টিকেল কিনছে হোলসেলারের কাছ থেকে। ডিলার ইউপির, হোলসেলারও ইউপির, দুজনই ইউপির। হি সেল দ্য আর্টিকেল, কনজিউমারকে আর্টিকেলটা বিক্রি করছে গুজরাটে বিক্রি করছে 8% লাভে। ঠিক আছে? দ্য রেট অফ জিএসটি 12%। ফাইন্ড দ্য ট্যাক্স পেড বাই হোলসেলার টু গভর্নমেন্ট। হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে? তাহলে দেখ, হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে? হোলসেলার, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে? তাহলে ভাব হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে? ডিলার হোলসেলার থেকে কিনছে, তা ডিলার যখন হোলসেলার থেকে কিনছে, ঠিক আছে, তাহলে ডিলার যদি হোলসেলার থেকে কেনে, তাহলে ডিলার তো ইনপুট দিচ্ছে, তাহলে হোলসেলার নিচ্ছে কত? আউটপুট, তাই তো? তাহলে বল হোলসেলার কত টাকা নিচ্ছে? 30,000 টাকা দাম, তার উপর 12% জিএসটি, কত নিচ্ছে? 3,600 টাকা নিচ্ছে না? বল ভালো করে বুঝিস কিন্তু। আউটপুট, ডিলার ইউপির একজন ডিলার ও 30,000 টাকা দিয়ে একটা আর্টিকেল কিনছে হোলসেলারের কাছ থেকে, তাহলে ডিলার তো জিএসটি দিল ইনপুট, তাহলে হোলসেলার নিল, হোলসেলার কাছে গেল আউটপুট। তাহলে ওরা জানতে যে হোলসেলার গভর্নমেন্টকে কত দেবে। হোলসেলার কিন্তু ডিলারের থেকে 3,600 টাকা জিএসটি নিয়েছে। 3,600 টাকা জিএসটি, সিজিএসটি আছে, যেটা একবারে বললাম 3,600 টাকা জিএসটি নিয়েছে। এবার বলবি স্যার তাহলে হোলসেলার যখন গুডসটা কিনেছিল, ঠিক আছে, ও কত টাকা জিএসটি দিয়েছিল? আরে ও কার থেকে কিনেছিল এখানে তো আমি খুঁজেই পাচ্ছি না কার থেকে কিনেছিল। যে ডিলার 30,000 টাকা দিয়ে একটা আর্টিকেল কিনেছে হোলসেলার থেকে, কিন্তু হোলসেলার কার থেকে কিনেছিল? ম্যানুফ্যাকচারার থেকে। আরে কোথায় ম্যানুফ্যাকচারের নাম বলেছে? কোথায় ম্যানুফ্যাকচার থেকে কত টাকা দিয়ে কিনেছে?
তার মানে এই কেসে বলে দেবো যে না, বলবো হোলসেলার গভর্নমেন্টকে 3,600 টাকায় দেবে, কেন কিছু করার নেই তোর কাছে। হোলসেলার গভর্নমেন্টকে 3,600 টাকায় দেবে বলে 11 নম্বর অঙ্ক, তাই তো? তাহলে হোলসেলার গভর্নমেন্টকে 3,600 টাকা দেবে। বুঝতে পারিস নাকি বললাম? এটা এটা কিছু করার নেই। হ্যাঁ, যদি বলতো যে না হোলসেলার ম্যানুফ্যাকচার থেকে কিনেছে, হোলসেলার ম্যানুফ্যাকচার থেকে কিনে, তখন তুই বলছিস স্যার হোলসেলার যে ম্যানুফ্যাকচার থেকে কিনেছে তাহলে তো জিএসটি দিয়েছিল, কত দিয়েছিল, ইনপুট কত দিয়েছিল, তখন তুই মাইনাস করতি। বাট এই অপশনটা তোর কাছে নেই, এই অপশনটা তোর কাছে নেই, বুঝতে পারলি? একের অ্যান্সার 3,600, ডাইরেক্ট অ্যান্সার, ডাইরেক্ট। আচ্ছা, এখানে কি বলছিল সেন্ট্রাল কত স্টেট কত বলেন? তা গভর্নমেন্ট দুজনকে মিলিয়ে 3,600, ব্রেক করলে 1800। ওকে। 2 নম্বর, দ্য ট্যাক্স পেড বাই ডিলার টু দ্য গভর্নমেন্ট, এখানে তুই মাইনাস করতে পারবি ডিলার কত গভর্নমেন্টকে দেবে, ডিলার কত গভর্নমেন্টকে দেবে, তাই তো? ডিলার কত গভর্নমেন্টকে দেবে, তাহলে দেখে নি সিজিএসটি এসজিএসটি পরে করছি, এটা 1 নম্বর অ্যান্সার গেল। 2 নম্বর অ্যান্সারটা ডিলার কত গভর্নমেন্টকে দেবে। তাহলে ডিলার যখন কিনেছিল কত টাকা জিএসটি দিয়েছিল বল? 3600 টাকা দিয়েছিল। তাহলে ডিলারের ইনপুট কত? 3600। এবার ডিলার যখন বিক্রি করেছিল তখন আউটপুট নিয়েছিল, কাকে বিক্রি করেছিল? কাস্টমারকে। কাস্টমারকে কত? 8% লাভে বিক্রি করেছিল। তো 30,000 টাকা, ওর উপর যদি 8% লাভ হয় 240 হয়, বুঝতে পারলি তো? 240 মানে 30,240 টাকা সেল। এর ওপর জিএসটি হবে কত পার্সেন্ট? জিএসটি বল 12%। তাহলে 30,240 উপর 12% চাপা, একটা কত বেরোচ্ছে? একটা শূন্য একটা শূন্য কাটা, 3,628। 30,240 উপর 12% করলে কত হচ্ছে? আচ্ছা, আমি একটু ভুল করেছি, মিস্টেক হয়েছে। এই 30,000-এর উপর 8%, এই জায়গাটা মিস্টেক করেছি আমি, এই জন্য তোর মেলে অ্যান্সারটা, বুঝেছিস? একটু ভুল ক্যালকুলেশন ভুল করেছি। এই যে 30,000 টাকা আর 30,000 8% করলে 3,824, 2,400 টাকা, বুঝলি? 30,000 আর এখানে 2,400 মানে 32,400 টাকায় বিক্রি করেছি। তাহলে 32,400-র উপর 12% জিএসটি হবে, বুঝিস তো? 32,400-র উপর 12% জিএসটি করলে কত? এখানে লিখছি 32,400-র উপর 12% জিএসটি, দুটো শূন্য কাটা, কত বললি? 3,888 টাকা জিএসটি নেবে, ঠিক আছে তো? তাহলে আউটপুট কত? 3,888। তাহলে বল গভর্নমেন্টকে কত দেবে? বাকি টাকা 288 টাকা গভর্নমেন্টকে দেবে। বল 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলতে পারলি কিনা? 288 টাকা গভর্নমেন্টকে দেবে, 288 টাকা। বুঝিস? বল 288 টাকা গভর্নমেন্টকে দেবে। তাহলে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হলো। দেখ বেশি লেখালেখির দরকার নেই, বাট এইটুকুই বুঝতে পারলেই হলো। এবার বলছি দা অ্যামাউন্ট হুইচ দা কনজিউমার কত টাকা পে করবে আর্টিকেলের জন্য, বলতে পারবি? দেখ, কনজিউমারকে যে বিক্রি করছি, বিক্রয় মূল্য 32,400 আর জিএসটি ছিল 3,888, এই দুটো যোগ করে দে, এই টাকাটা পেমেন্ট করবে। টোটাল কত টাকা পে করবে? তাহলে কি করব? 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে লিখে দে। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার 32,400 টাকা প্লাস 3,888 টাকা, 32,400 যোগ 3,888, কত হচ্ছে? দেখ 32,400 সময় 3,888 যোগ করলে 36,000, কত হয়? 36,288, 36,288, এই হচ্ছে অঙ্ক। মানে বুঝতে পারছি অঙ্কগুলো একটু কঠিন আছে, এগুলো তুই যত প্র্যাকটিস করবি আস্তে আস্তে বাড়ছে। কিন্তু দেখ 12 নম্বর অঙ্ক করবি যত, মানে 11 নম্বর অঙ্ক করলে যত অঙ্ক করবি আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড যাবে, মানে একই কিন্তু ক্যালকুলেশন গুলো একটু কমপ্লিকেট আসছে। 12 নম্বর অঙ্ক এবার কি বলেছে? আকাশ বিহারে আছে, আকাশ কিন্তু বিহারে, ও একটা আর্টিকেল কিনেছে 20,000 টাকা দিয়ে, এবং এই আর্টিকেলটা সোজা অঙ্ক, এই আর্টিকেলটা বিক্রি করে সঞ্জীবকে বিক্রি করেছে। মানে আকাশ সঞ্জীবকে, প্রথমে লিখেছি আকাশ কাকে বিক্রি করলো? সঞ্জীবকে বিক্রি করলো, ঠিক আছে? তাহলে আকাশ সঞ্জীবকে বিক্রি করলো কি দামে? সেল কত করেছে? আকাশ সঞ্জীবকে কি দামে বিক্রি করেছে? 20,000 টাকার আর্টিকেল, ও 10% প্রফিট মানে 22,000 টাকায় বিক্রি করলো, বুঝেছিস? এবার সঞ্জীব আবার কাকে বিক্রি করছে? সঞ্জীব এই আর্টিকেলটা বিক্রি করে রহমানকে বিক্রি করছে। তাহলে
কি দামে বিক্রি করেছে? 15% লাভ করেছে, 15% লাভে বিক্রি করেছে। তার মানে তুই ভাব, আকাশ সঞ্জীবকে 22,000 টাকায় বিক্রি করতে, সঞ্জীবের কেনা দাম কত? 22,000 টাকা। তা 22,000 টাকার কত পার্সেন্ট লাভ করলো? 15%। 22,000 টাকার উপর 15% লাভ, 15/100, দুটো শূন্য কাটা, 220-কে 15 দিয়ে গুণ করবো, কত দেখতো কত হচ্ছে? 220 ইন্টু 15 করে দেখ কত বেরোচ্ছে? 3,300। তাহলে দেখ, এই দেখ লিখছি, 22,000 প্লাস 3,300, তাহলে কত হলো? 25,300 টাকা। তাহলে সঞ্জীব রহমানকে বিক্রি করলো 25,300 টাকা দিয়ে। বলছি ইফ দ্য রেট অফ জিএসটি অফ আর্টিকেল 18%, ফাইন্ড দ্য ট্যাক্স পেড বাই সঞ্জীব টু গভর্নমেন্ট। সঞ্জীব গভর্নমেন্টকে কত দেবে? ভালো করে বুঝবি। বলেছে সঞ্জীব গভর্নমেন্টকে কত দেবে। তাহলে এবার বুঝতে হবে, নিয়ম হচ্ছে আউটপুট থেকে ইনপুট বাদ দেবো, আউটপুট থেকে ইনপুট বাদ দেবো। এবার দেখ, সঞ্জীব কাকে বিক্রি, রহমানকে বিক্রি করেছে, কত টাকা দিয়ে রহমানকে বিক্রি করেছে? 25,300 টাকা দিয়ে বিক্রি করেছে। বিক্রি করলে জিএসটি নিয়েছে কত পার্সেন্ট? 18%। এই 25,300-র উপর 18% কর, অ্যান্সার বেরিয়ে যাবে। 25,300-র উপর 18% করে দেখ কত বেরোচ্ছে। 25,300-র উপর 18% কর, 4,554। এই অঙ্কগুলো বাড়িতে একবার দেখে নিবি, যে অঙ্কগুলো হয়েছে একবার দেখে নিবি, তাহলে কি তুই তাহলে এক্সারসাইজ করতে পারবি, হয়ে গেলে এক্সারসাইজ করতে পারবি। আচ্ছা, ইনপুট। তাহলে সঞ্জীব কিনেছিল কার থেকে? আকাশের থেকে। তা আকাশের থেকে যখন কিনেছিল, আকাশকে কত পার্সেন্ট জিএসটি দিয়েছিল? দেখ বোর্ডের দিকে তাকা, 18% জিএসটি দিয়েছিল। কত? 22,000-এর উপর 18%। বোঝা গেল? 22-এর উপর 18% করলে কত হচ্ছে? 3,960 টাকা। বাদ দে, আনসার হয়ে গেল 4, 6-কে 15, 9, হাতে হচ্ছে 1, এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখতে? এটাই হচ্ছে 594 নাকি? কত হচ্ছে? হ্যাঁ, 594 তো হচ্ছে। কত নম্বর অঙ্ক? এরপর এটা 12 নম্বর, তাই তো? অ্যান্সার হয়ে গেছে 594। তাহলে বুঝতে পারলি অঙ্কটা 12 নম্বর অঙ্কটা। দেখ, হ্যাঁ, মানে সঞ্জীব রহমানকে বিক্রি করেছে, ও যখন রহমানকে বিক্রি করতে থেকে আউটপুট নিয়েছে, যেমন অ্যাকাউন্টস করেছে, আউটপুট নিয়েছে 25,300, 18% করে আউটপুট এটা বেরিয়ে গেল। এবার আকাশ সঞ্জীবকে বিক্রি করেছিল, তাহলে বলতে সঞ্জীব আকাশের থেকে কিনেছিল। তা সঞ্জীব যখন কিনেছিল তখন ইনপুট দিয়েছিল কতর উপর? 22,000-এর উপর 18%। এটা তাই হলো। বুঝেছিস নাকি? আবার আরো ভেঙে ভেঙে বলে দেবো। কি অসুবিধা বল, ভেঙে ভেঙে বলে দিচ্ছি। এই দেখ, আমি বলছি আকাশ সঞ্জীবকে বিক্রি করেছিল, আমাকে আকাশ জানতে চাইনি, সঞ্জীব। তাহলে সঞ্জীব কিনেছিল, তো সঞ্জীব কত টাকা দিয়ে কিনেছিল? দেখি কোন টাকাটা সঞ্জীবের কেনা পড়লো। সঞ্জীব 22,000 টাকা দিয়ে কিনছে। 22,000 টাকা কিনলে জিএসটি নিয়েছিল 22,000-এর উপর 18%। এটাকে কি জিএসটি হলো? ইনপুট। তা 22,000-এর 18% এইটা 3,900। এবার সঞ্জীব ও রহমানকে বিক্রি করেছে, 22,000 টাকায় কিনেছে, আরো 15% লাভ করেছে। বুঝতে পারলি তো? এই বলেছে। এমনি এটা মুখোমুখি হতো, একটু জাস্ট একটু ক্যালকুলেট করতে পারবি ক্যালকুলেটারে। তো লাভ কত বেরিয়েছিল? এটা 3,300। তো ক্যালকুলেটার কত দেখতো? 3,300-এর উপর 18% কত হয়? 3,300-এর উপর 18% করে দেখতে কত বেরোচ্ছে? একবারে হয়ে গেল 3,300, 18%। কেন বলতো হবে? জিএসটি রেট সেম আছে, সেম হলেই হবে, আদারওয়াইজ সেম না হলে হবে না। তাহলে 12 নম্বর হয়ে গেল। আর বাকি 13, 14, 15, 16 চারটে অঙ্ক বাকি আছে। 13, 14, 15, 16। 13 দেখি কি বলতে 13 নম্বর কোশ্চেনটা। চ দেখি কি বলছে। আর শপকিপার বলছে কি, আর শপকিপার ইন রাজস্থান, শপকিপারটা কোথাকার? রাজস্থানে, বাই অ্যান আর্টিকেল এট দ্য প্রিন্টেড প্রাইস 40,000 টাকা। তার মানে একজন শপকিপার, রাজস্থানের একজন শপকিপার একটা আর্টিকেল কিনছে যার প্রিন্টিং প্রাইস মানে এমআরপি 40,000 টাকা। কার থেকে কিনছে? হোলসেলার থেকে কিনছে, যে কিনা দিল্লিতে আছে।
আবার বুঝবো, কারণ এই কোশ্চেনটা বোঝার আছে একটু। একজন শপকিপার যে কিনা রাজস্থানে, সে একটা কোনো প্রোডাক্ট কিনছে যার প্রিন্টিং প্রাইসে 40,000 টাকা, তার থেকে কিনছে হোলসেলার থেকে, মানে শপকিপার কিনছে হোলসেলার থেকে, শপকিপার রাজস্থানে, হোলসেলার দিল্লিতে, তার মানে আইজিএসটি, ইন্টারস্টেট আইজিএসটি, ঠিক আছে। শপকিপার এই আর্টিকেল, এই প্রোডাক্টটা বিক্রি করে দেবে কনজিউমারকে রাজস্থানে, ঠিক আছে। শপকিপার কোথায় আছে বল? শপকিপার আরে রাজস্থান, মানে একজন রাজস্থানের লোক দিল্লি থেকে কিনে রাজস্থানে বিক্রি করছে, মানে আমি কলকাতায় আছি, আমি ধর বোম্বে থেকে কিনে কলকাতায় বিক্রি করছি, ঠিক আছে। তো এটাই বলেছে কত, 25% লাভে, তার মানে 40,000 টাকা দিয়ে কিনেছি, 25% লাভ, তার মানে তুই এক একটা করে তুই সেল প্রাইস বের করতে পারিস। কি করব? শপকিপার হোলসেলার, তাই তো, এখানে লিখছি শপকিপার কাকে সেল করবে, শপকিপার কাকে সেল করবে, কি বলে শপকিপার সেল করবে কাকে? কনজিউমার, মানে কাস্টমারকে সেল করছে, কাস্টমারকে সেল করবে। তাহলে ও কত দামে সেল করবে? প্রথমে দেখ ও কিনেছিল কোন দামে, স্যার কিনেছিল 40,000 টাকা দিয়ে, লাভ করেছে কত, 25% লাভ, 25% প্রফিট করেছে। 25 জানিস কত, 10,000 টাকা, কত হলো, 50,000 টাকায় বিক্রি করলো, বুঝতে পারলি? 50,000 টাকায় বিক্রি করলো কাকে? কনজিউমারকে 50,000 টাকায় বিক্রি করলো, ঠিক আছে। রেট অফ জিএসটি বলে 18%, বলছে এবার কোশ্চেনটা খুব ভাইটাল, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। প্রাইস অফ আর্টিকেল ইনক্লুসিভ ট্যাক্স হুইচ শপকিপার বট ইট, শপকিপার কত দামে কিনেছে, শপকিপার কি দামে কিনেছে? আচ্ছা শপকিপার কি দামে কিনেছে? শপকিপার 40,000 টাকা দিয়ে, হ্যাঁ কি না? জিএসটি নিয়ে কত হবে? জিএসটি কত পার্সেন্ট ছিল বলতো অঙ্কে? 18%। তাহলে 40,000 উপর 18% করলে কত? এখানে লিখছি 40,000 আর 18% 7,200, তাহলে কত হলো? 47,200। বল দেখি এটা বুঝতে পারলি না 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা? আমি এটা করলাম, এটা 2 নম্বর কোশ্চেনে যাবে, উপরটা 2 নম্বরে যাবে, এটা 1 নম্বরটা করলাম। 1 নম্বর হচ্ছে 47,200, লেখ 47,200 টাকা অ্যান্সার। কত নম্বর কোশ্চেন অ্যান্সার হলো? 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হলো 47,200। 2 নম্বর বলেছে অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই শপকিপার টু গভর্নমেন্ট, শপকিপার গভর্নমেন্টকে কত দেবে? ভাব, 2 নম্বর কোশ্চেন যদি এখানে লিখি শপকিপার গভর্নমেন্ট কত দেবে, তাহলে করতে হবে নিয়ম আছে আউটপুট মাইনাস ইনপুট, আউটপুট মাইনাস ইনপুট। তাহলে বল শপকিপার হোলসেলারকে কত টাকা ট্যাক্স দিয়েছিল? 7,000, কত টাকা ট্যাক্স দিয়েছিল? করেছিলাম ট্যাক্স, বের করেছিলাম না? ট্যাক্স তো বের করেছিলাম আমরা, ট্যাক্স কি বের করেছিলাম? হ্যাঁ বের করেছিলাম, হ্যাঁ এই তো 7,200 টাকা ট্যাক্স দিয়েছিল শপকিপার, তার থেকে কিনেছিল হোলসেলার থেকে, হোলসেলারকে 7,200 টাকা ট্যাক্স দিয়েছিল। এবার ও বিক্রি করেছিল কাকে? স্যার কাস্টমারকে। কি দামে বিক্রি করেছিল? 50,000 টাকা দিয়ে বিক্রি করেছিল। তা কাস্টমার থেকে কত পার্সেন্ট ট্যাক্স নিয়েছে? স্যার ওই 18%, মানে 9,000 টাকা, 9,000 টাকা ট্যাক্স নিয়েছে। তাহলে কত টাকা গভর্নমেন্টকে দেবে? 9,000 থেকে 7,200 বাদ দিলে 1,800 টাকা গভর্নমেন্টকে দেবে, বোঝা গেল? 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার 1,800 টাকা গভর্নমেন্টকে দেবে, 2 নম্বর। বোঝা গেল পুরো? বোঝা গেল? 3 নম্বরে চলে আসবো, ভালো কোশ্চেন ছিল। দেখি 3 নম্বরটা কি বলতে চাইছে। বলছে অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি রিসিভ বাই দিল্লি গভর্নমেন্ট। আমাকে না আবার কোশ্চেনটা পড়তে, প্রথম দিয়ে আবার কোশ্চেন পড়তে, খুব জরুরি কিন্তু, প্রথম দিয়ে আবার পড়তে হবে। বা না পড়লেও তুই যদি পড়ে থাকিস ভালো করে পড়, এই কোশ্চেনটাই কি বলতে চেয়েছে, যে এখানে ইন্টারস্টেট আছে নাকি ইন্টারস্টেট আছে? এই অঙ্কটা এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিক্রি করা যায় নাকি একই রাজ্যে বিক্রি করা যায়? দেখি দেখি কোশ্চেনটা। হ্যাঁ মানে এখানে আমি আবার বলছি, আরেকবার রিপিট করছি, শুনে নে। শপকিপার ও হোলসেলার থেকে কিনেছে, শপকিপার আছে রাজস্থানে, হোলসেলার আছে দিল্লিতে। তাহলে এই সিনারিওতে কি হলো? ইন্টারস্টেট। এক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল? আইজিএসটি, ঠিক আছে। আইজিএসটি, আইজিএসটি ক্ষেত্রে টাকাটা কে পায়? সেন্ট্রাল গভর্নমেন্ট। বলেছিলাম না আইজিএসটি ক্ষেত্রে পুরো টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট। বলেছে দিল্লি গভর্নমেন্ট পুরো টাকা, কত টাকা পাবে? কিছুই পাবে না,
দিল্লি গভর্নমেন্ট 1 টাকাও পাবে না। বুঝেছিস কেন 1 টাকা পাবে না? কারণ আইজিএসটির টাকা কার ভাগে ঢোকে? সেন্ট্রাল গভর্নমেন্ট, দিল্লি গভর্নমেন্ট পাবে না। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হলো? নীল। বুঝতে পারলি? 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার নীল। তাহলে বুঝতে পারলি অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দিল্লি গভর্নমেন্ট কত টাকা পাবে? নীল, 1 টাকা, 0 টাকা পাবে। কারণটা বুঝতে পারলি তো কেন 0 টাকা? তোরা তো অ্যাকাউন্টস এর স্টুডেন্টদের তো ইজি তাদের কাছে করা, অ্যাকাউন্ট স্টুডেন্টরা জানে সব পড়া আছে। তাহলে এই চ্যাপ্টারটা করার আগে অ্যাকাউন্টেন্সি জিএসটি করাটা খুব উচিত। অ্যাকাউন্টেন্সি জিএসটি করা থাকলে খুব ইজি হয়ে যাবে চ্যাপ্টারটা, মানে অনেকটা ইজি, অনেকটা ইজি। 4 নম্বর কি বলেছে? অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। বা এখানে ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়েছে, ভালো করে শুনবি। সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে? সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে সিজিএসটি, দেখো বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে? সিজিএসটি, তাই তো? সিজিএসটি, সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে? তাহলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনটা দেখ একটু বুঝ, বল দেখি অ্যান্সারটা কোনটা হবে। মানে শপকিপার কার থেকে কিনেছে? হোলসেলার থেকে। এটা তো এখানে কি হচ্ছে? কিন্তু আইজিএসটি হয়ে গেছে। কিন্তু শপকিপার যখন কাস্টমারকে বিক্রি করেছে সেখানে সিজিএসটি এসজিএসটি হবে। তাহলে এবার দেখি আগের কথাটায় যাই। শপকিপার কাস্টমারকে কি দামে বিক্রি করেছিল? 50,000 টাকায় বিক্রি করেছিল। তা 50,000 টাকায় যখন বিক্রি করেছিল ওর থেকে কত টাকা জিএসটি নিয়েছিল? 50,000-এর 18%, 7,200 টাকা। 7,200 টাকা কারা কারা পেয়েছিল? সেন্ট্রাল, স্টেট দুটো। তাহলে সেন্ট্রালের ভাগে কত এসেছে? 3600। সেন্ট্রালের ভাগে ঢুকে দেখো 3600 টাকা। তার মানে এটা হলো আউটপুট, হচ্ছে 3600 টাকা। এবার করব ইনপুট। কেনার সময় কি দিয়েছিলি তুই? আইজিএসটি দিয়েছিলি। কত টাকা দিয়েছিলি দেখ তো আইজিএসটি? দেখ কেনার সময় কত দিয়েছিলি আইজিএসটি? না, 7,200 কেন দিয়েছিলি? কিনেছিলি কত টাকা দিয়ে? তুই কিনেছিলি তুই 40,000 টাকা দিয়ে। 4 × 18 = 72। তাহলে এটা ভুল বললি, ভুল বললি, এটা ভুল বললি। দেখ এদিক দেখা, এখানে এখানে আউটপুট তো 3,600 হবে না। কেন দেখ, কেন দেখ, কেন দেখ, শপকিপার কাস্টমারকে 50,000 টাকায় বিক্রি করেছে। তা 50,000 টাকার 18% করলে 7,200 তো হয় না। 50-এর 18% হলে 9,000 টাকা। বুঝিস নি এখন কি বললাম? এই দেখ, শপকিপার কাস্টমারকে 50,000 টাকা দিয়ে বিক্রি করেছে, তো বিক্রি করতে জিএসটি নেবে 18%। 50-এর 18% করলে কত হয়? 9,000 টাকা। 9,000 করলে 4,500 টাকা। ঠিক আছে, এই জায়গাটা দেখা হয়নি, 4,500 টাকা। তাহলে এটা কত হবে? এটা 3,600 জায়গায় কত লিখবো? 4,500 টাকা। তাহলে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তোকে 4,500 টাকা চেয়েছে। তুই গভর্নমেন্টকে বললি, গভর্নমেন্ট আমি তো অলরেডি ট্যাক্স দিয়ে রেখেছি, আমি ট্যাক্স দিয়ে রেখেছি। ইনপুট আই দিয়েছি। দেখ তো কিনা একটা কথা, ট্যাক্স করার সময়, অ্যাকাউন্টস করার সময় বলেছিলাম না, ওই যে প্রথমে কে কার সাথে অ্যাডজাস্ট করতে পারে, ভালো করে বোঝ। মনে পড়ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টসে বলেছিলাম। দেখ কি বলেছিলাম, সিজিএসটি সিজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করবে, কিন্তু সিজিএসটি শর্ট পড়ে তখন কার থেকে টাকা নেবে? এখানে সিজিএসটির তো ইনপুট কিছুই ছিল না, তখন কার থেকে নেবে? আইজিএসটি থেকে। আইজিএসটি কত দেওয়া ছিল? 7,200 টাকা। তাহলে 4,500 থেকে 7,200 টাকা বাদ। কোশ্চেন দিয়েছিল অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে জিএসটি? সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আইজিএসটি পেয়েছিস হোলসেলার থেকে, কত টাকা পেয়েছে? হোলসেলার থেকে পেয়েছে 7,200 টাকা। এখানে বলেছে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে? সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে এইটা বুঝতে হবে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে? শপকিপার বিক্রি করলো কাকে? শপকিপার কাস্টমারকে বিক্রি করলো। কত টাকা দিয়ে বিক্রি করলো? ট্যাক্স কালেক্ট করলো 9,000 টাকা। তাই 9,000 টাকার মধ্যে 4,500 টাকা পাওয়ার কথা কত? সেন্ট্রাল, সেন্ট্রালের 4,500 টাকা পাওয়ার কথা। দেখি ওরা কি বলতে চেয়েছে।
এটা কত নম্বর হবে, 4-এরটা না 5-এরটা করছি বলতো? পরেরটা করাটা আমি বলছি, এটা কি হলো ব্যাপারটা আমি দেখছি, বলছি। পরেরটা 5 নম্বর পয়েন্টটা পর। ও 5,000 হবে 5,000 50,000 কত? হ্যাঁ, এখানটায় বলেছে এটা, এটা বলতে চেয়েছে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স রিসিভ করবে। শপকিপার হোলসেলার থেকে কিনেছে, যখন হোলসেলার থেকে কিনলো হোলসেলারকে আইজিএসটি দিয়েছিল, হোলসেলারকে আইজিএসটি দিয়েছিল। ওরা বলতে চেয়েছে যে হোলসেলারকে যে আইজিএসটি দিল, আইজিএসটির টাকাটা কে পাবে পুরোপুরি? ওরা এটাই অ্যান্সার দিয়েছে, সেন্ট্রাল দিয়েছে, সেন্ট্রাল পাবে। এই যে এখানে বলতে চেয়েছে যে, এই যে এখানে বলতে চেয়েছে অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা জিএসটি রিসিভ করছে, এখানে ওরা এই অ্যান্সারটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো বোঝা যাচ্ছে, এইটা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শপকিপার হোলসেলারের থেকে গুডস কিনেছে, ঠিক আছে? তাহলে শপকিপার আছে রাজস্থানে, হোলসেলার দিল্লিতে, যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গুডস কেনা হয় তখন তো আইজিএসটি অ্যাপ্লিকেবল হয়, আর আইজিএসটির টাকাটা কে পায়, সেন্ট্রাল গভর্নমেন্ট পায়। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছিল, 3 নম্বর কোশ্চেনটা বলছে দিল্লি গভর্নমেন্ট কত পাবে, দিল্লি গভর্নমেন্ট 1 টাকা পাবে না, ওই টাকাটা পুরোপুরি পাবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। ওরা এই আনসারটা দিয়ে 7,200 টাকা, এগুলি পরিষ্কার ভাবে ক্লিয়ার করেনি যে টাকার ব্যাপারটা কি, এখানে পরিষ্কার ভাবে ক্লিয়ার করা উচিত ছিল। হ্যাঁ, আইজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট, আইজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট পায়, তো বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে, আইজিএসটির টাকারে সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, আইজিএসটির টাকারে সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, ঠিক আছে? তো আইজিএসটির টাকারে সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, ঠিক আছে? তো আর এমনি তো এটা দেখে তো সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু পাওয়ার ব্যাপার নেই, তুই ভাব ব্যাপারটা, এখান দিয়ে দেখ, এইটা যে আমি করেছিলাম ভুল কিছু করিনি, এখান দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু পাবে না। ধর শপকিপার কাস্টমারকে বিক্রি করলো, কাস্টমারকে বিক্রি করে ওর থেকে 4,500 টাকা জিএসটি কালেক্ট করলো, সিজিএসটি নিল, এইবার সিজিএসটি নিল, সেন্ট্রাল গভর্নমেন্ট তোর থেকে 4,500 টাকা সিজিএসটি ছিল। এবার তুই তো অ্যাডজাস্টমেন্ট করবি, 4,500 থেকে 7,200 বাদ দিলে সেন্ট্রাল গভর্নমেন্ট আর 1 টাকাও পাবে? দেখ দেখ বোর্ডের দিকে তাকা, 1 টাকাও পাবে না কিন্তু। তুই ভাব তোর কাছে গভর্নমেন্ট, হ্যাঁ তোর কাছে গভর্নমেন্ট 4,500 টাকা চেয়েছে, এবার তুই গভর্নমেন্টকে বলবি আমি তো অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছি, গভর্নমেন্ট বলে তুমি কোথায় ইনপুট সিজিএসটি, দরকার নেই ইনপুট সিজিএসটি, আমি তো অ্যাডজাস্ট করতে পারবো, আমার যদি সিজিএসটি শর্ট পড়ে তখন কার থেকে নিতে পারবো, আইজিএসটি থেকে নিতে পারবো, তারপরেও কি তাহলে কি আমার কি সিজিএসটি গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। কিন্তু এখানে কোশ্চেন এটা করেনি, বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে এইটা জানতে চাইছে, না সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে, তাহলে তাহলে ওইটা জানতে, 7,200 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, ওই টাকাটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টই পেয়ে যাবে, আইজিএসটির টাকাটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়ে যাবে, এটা হচ্ছে নেট অ্যাডজাস্টমেন্ট, হচ্ছে নেট অ্যাডজাস্টমেন্ট। তো এখানে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট রিসিভ করবে হচ্ছে পুরোপুরি আইজিএসটির ওই টাকাটা 7,200 টাকা, এটা হবে অ্যান্সার 7,200 টাকা। এটা বইতে এসব কিছু বলেনি, এটা আমি অ্যাকাউন্টস এর কনসেপ্ট এটা বলেনি, এসব বলেনি, এই যে এটা লিখলাম এটা বলেনি, এটা না জানলেও চলবে, এটা না জানলেও চলবে। আইজিএসটির টাকাটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট পায়, তো সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে, এই আইজিএসটির টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিসিভ করে যাবে। লাস্টেটাও তুই অ্যান্সার বলেই দিলি, অ্যামাউন্ট অফ হুইচ কনজিউমার পে দ্য আর্টিকেল, কত টাকা কনজিউমার কত টাকা পে করছে আর্টিকেলের জন্য, এই দেখ 50,000 তো দেবেই, প্লাস আরো 18% জিএসটি, মানে 9,000 টাকা, 59,000 হচ্ছে অ্যান্সার, 59,000 অ্যান্সার, 5 59,000 হয়ে গেল অ্যান্সার। কত নম্বর কোশ্চেন অ্যান্সার হলো বড় এটা?
14 নম্বর কোশ্চেন, এবার 14। ক্লিয়ার করে পড়ে ওটা এভাবে বলেনি, ওখানে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে, কেননা ওখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রিসিভ করছে না। যদি শপকিপার যদি কনজিউমারকে কোনো গুডস বিক্রি করে, ওখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের রিসিপ্টের কোনো জায়গা নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিসিপ্টের কোনো জায়গা নেই। আইজি সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে। বলছে কি 14টা বলছে জুহি, এটা একটি এক্স ধরে করতে পারবো না, জুহি গোস টু আ শপ, এক শপে গেছে টু বাই লেদার, এটা কস্ট হবে না, লেদার কোট হবে, লেদার কোট, এটা হবে লেদার কোট। জুহি একটা দোকানে গেছে লেদার কোট কিনতে, যার দাম কত 885 টাকা, লেদার কোটটার দাম 885 টাকা, এবং ব্যাকেটে কি লিখেছে 885 টাকা লিস্ট প্রাইস, মানে ধর লেদার কোটের গায়ে দাম লিখেছে 885 টাকা, ঠিক আছে, ভালো করে শুনবি, এমআরপি 885 টাকা, দ্য রেট অফ জিএসটি 18%, ঠিক আছে। এবার সি, এটা লেখা সি মানে জুহি, জুহি বলেছে শপকিপারকে বলেছে টু রিডিউস দ্য প্রাইস, বলছে তুমি প্রাইসটা কমাও, জুহি বলেছে রিকোয়েস্ট করেছে তুমি প্রাইসটা কমাও, যেমন বলি আমরা, ঠিক আছে, টু সাচ অ্যান এক্সটেন্ড দ্যাট সি হ্যাজ টু পেয়ার, বলছে জুহি বলেছে আমি যখন 885 টাকাই দেবো, বলে তাহলে আর কমিয়ে দিলাম। তুই একটা দোকানে ঢুকেছিস, দোকানে ঢুকে দেখেছিস যে কি কোট, লেদার কোটের দাম 885 টাকা ঝোলানো আছে, লিস্ট পেজ এমআরপি লেখা আছে। এইবার তুই যদি ওইটা তোর পছন্দ হয় তুই নিলি, বার্গেনিং করলি না, ওই 885 টাকার উপর তোকে আরো টাকা 885 টাকা দিলে হবে না, ওর উপর তোর আরো 18% জিএসটি দিতে হবে। কত পার্সেন্ট জিএসটি এখানে বল? 18%, আরো 18% এক্সট্রা জিএসটি দিতে হবে। তুই ক্যালকুলেট কর না, ভালো হবে, বুঝতে পারবি। দেখ না তাহলে পুরো বুঝতে পারবি, 885 টাকা, ধর 885 টাকা দাম, ওর উপর ধর আরো 18% জিএসটি দিতে হবে, তাহলে কত হচ্ছে? 1044 টাকা একবারে, এটা করে 1044 টাকা। তুই ব্যাপারটা বোঝ ভালো করে, তুই একটা দোকানে গেছিস, তোর লেদার কোট পছন্দ, প্রোডাক্টের লেদার কোটের গায়ে লেখা আছে 885 টাকা দাম, তোর এটা দিয়ে দাও, তখন ও তোর বিল তো 885 হবে না, কত টাকা বিল হবে? 1044 টাকা হবে। ও তখন রিকোয়েস্ট করেছে, বলছে না তুমি দাম কমাও, তুমি দামটা কমাও, আমি দিতে পারবো না, বলছে আমি তোমাকে 885 টাকা দেবো, আমি তোমাকে 885 টাকা দেবো, কিন্তু এই জিএসটি টাকাটা তুমি মেকআপ করে দাও। ওটা বলতে কি বলতে চাইছে এখানে, এটাই বলেছে, বলছে সফটওয়্যার বলছে রিডিউস দ্য প্রাইস টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট সি হ্যাজ টু পে, 885 টাকা পে করবে, কিন্তু জিএসটি 825 এর মধ্যে জিএসটি, পরে তুমি আলাদা করে জিএসটি দিও না। মানে ও আলটিমেটলি ঘুরিয়ে বললো আমি তোমাকে ওই জিএসটি টাকাটা দিচ্ছি না, ওই টাকাটাই তোকে ডিসকাউন্ট করতে বলেছে, ঠিক আছে তো। ফাইন্ড আউট, এই যে তো লিস্ট প্রাইস, মানে যে লেদার কোটের গায়ে যে দাম লেখা ছিল ওই দামটাই হচ্ছে 1 টাকাও বেশি দেবো না। তার মানে আমাদের দেশের নিয়ম বা জিএসটি দিতে হবে কিছু গুডস কিনলে, তার মানে আলটিমেটলি তোমাকে প্রাইসটা কমাতে হবে, ঠিক আছে তো। ফাইন্ড আউট দ্য রিডাকশন দ্য নিডেড ইন প্রাইস অফ কস্ট, ঠিক আছে, তাহলে কত টাকা কমাতে হচ্ছে, কত টাকা কমাতে হচ্ছে, ওটাই তোকে অ্যান্সার জানতে চেয়েছি। কত নম্বর অঙ্কটা বল, এটা 13 না 14 নম্বর অঙ্ক। কত টাকা কমাতে হবে বলছে, ফাইন্ড দ্য রিডাকশন নিডেড ইন প্রাইস অফ কস্ট, ঠিক আছে, কস্টে কত টাকা কমাতে হবে, কত টাকা কমানো দরকার আছে। এই যে আমি কি করছিলাম জানিস তো, ডাইরেক্ট এই যে এই 885 টাকার উপর কত 18% করছে, এটা করলে আসছে না, এটা করলে 159 হচ্ছে, অ্যান্সার হবে 135, ঠিক আছে। এবার দেখ আমি তোকে বলছি কিভাবে করতে হবে, দেখ দেখে নে, কোন সময় করতে পারিস। ধর লেদার কোটের একটা লিস্ট প্রাইস ছিল, লেদার কোটের গায়ে একটা দাম লেখা ছিল, ওর থেকে কিছু ছাড় চেয়েছে,
মানে ধর ধর লেদার কোটের গায়ে দাম লেখা আছে 100 টাকা, সাপোজ 100 টাকা দাম লেখা আছে, 100 টাকা দাম লেখা আছে, ওর থেকে ধর কিছু টাকা ডিসকাউন্ট দিয়েছে, কিছু টাকা ডিসকাউন্ট দিয়েছে, বাদ দিয়ে যেটা হলো মানে বুঝতে পারছিস কি বললাম, এই প্রাইস থেকে ধর লেদার কোটে যে প্রিন্ট প্রাইস ছিল তার থেকে একটা ডিসকাউন্ট, যেটা টেড ডিসকাউন্ট বলে ওটা বাদ দিয়েছে, বাদ দিয়ে যে প্রাইসটা জিএসটি কার উপর চাপানো হয়। আজকে তুই কোনো দোকানে ধর কোনো একটা জিনিস কিনতে, একটা ড্রেস কিনতে, জিএসটি কার উপর দেবে, বা তুই একটা ফোন কিনতে, ফোনের উপর জিএসটি কি হবে, ফোনের দাম ধর 50,000 টাকা, তোকে 10% ডিসকাউন্ট দিল, কত হলো 5,000 টাকা, তাহলে জিএসটি কার উপর যাবে, 45,000 উপর। তাহলে মনে করছি তোর গায়ে প্রোডাক্টের গায়ে 100 টাকা দাম লেখা ছিল, তোকে ধর কিছু ডিসকাউন্ট দিল, ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে টাকাটা বেরোবে তার উপরে তো জিএসটি দিতে হবে গভর্নমেন্টকে। তাহলে আমি মনে করছি এক্স, এটাই হচ্ছে এক্স, বুঝলেন কোনটা এক্স, যার উপর জিএসটি চাপাবি তাকে এক্স বলে, যার উপর জিএসটি চাপাবি সেটাকেও এক্স বলে। ওরা বলছে বইতে কি লিখে জানিস তো, রিডিউস প্রাইস অফ দ্য লেদার কোট, লিখে লিখে কর, লেট লেট রিডিউস প্রাইস, রিডিউস প্রাইস অফ লেদার কোট, অফ লেদার কোট। অর্থাৎ তুই যে দোকানে গেছিস লেদার কোটটা পছন্দ হয়েছে, তার রিডিউস প্রাইস, এবার বুঝলি হোয়াট ইজ রিডিউস প্রাইস, মানে এখন রিডিউস প্রাইস মানে ধর তোর এখানে কি দোকানে ঢুকেছিস, দোকানে লেদার কোটের দাম লেখা ছিল কত 825 টাকা লিস্ট প্রাইস ছিল, এটা থাকলে হবে না, এই লিস্ট প্রাইস কমাতে হবে, তুই তো জিএসটি দিবি, এই প্রাইস থাকলে হবে না, এটা কমাতে হবে। তার মানে তুই জানিস না কত, তা আমি জানি না কত ছিল, কিছু না কিছু একটা প্রোডাক্টের গায়ে দাম লেখা আছে, তার থেকে কিছু ডিসকাউন্ট করেছে, ডিসকাউন্ট করে যে ভ্যালুটা হচ্ছে সেটাকে ধরে নিলাম এক্স। বুঝতে পারলি কি বললাম, ধর তুই বইয়ের দোকানে বই কিনবি, বইয়ের দামটা প্রিন্টে যে 500 টাকা, ঠিক আছে, এবার তোকে ধর দোকানদার 10% ডিসকাউন্ট দিল, কত হচ্ছে 50 টাকা, কত 450 টাকা, তো এই 450 টাকাটাই হচ্ছে এক্স, বুঝতে পারলি, 450 ঘন্টা এটাকে এক্স ধরলাম। তাহলে জিএসটি কার উপর চাবো, এর উপর জিএসটি, তাহলে জিএসটি চাপাবো কত পার্সেন্ট জিএসটি, স্যার জিএসটি 18%, তাহলে এক্স এর উপর 18% জিএসটি, এক্স ইন্টু 18/100, এক্স ইন্টু 18/100, তাহলে কত হচ্ছে অ্যান্সার 18x/100 হচ্ছে জিএসটি, ঠিক আছে। তাহলে তোর প্রাইসটা কত হবে, প্রাইস কত হবে, প্রাইস প্রাইস কত হবে এক্স টাকা, তুই জিএসটি কত হলো, জিএসটি বুঝতে পারছিস তো, এদের টাকা, এই সরি জিএসটি কেন বললাম, তুই বইয়ের দোকানে বইয়ের দাম কত হলো 450 টাকা ওপর জিএসটি দিবি, তাহলে টোটাল কত টাকা দেবে স্যার 450 প্লাস জিএসটি, তাহলে তোকে দোকানদারকে কত দিতে হবে স্যার, দোকানদারকে এই এক্স টাকা প্লাস জিএসটি, বুঝতে পারলি, তাহলে প্রাইস কত হবে এক্স টাকা প্লাস জিএসটি, মানে 18x/100, এক্স প্লাস 18x/100, এটা হচ্ছে অ্যামাউন্ট টু বি পেড, মানে এই প্রাইসটা এখানে অ্যামাউন্ট টু বি পেড। তাহলে তো ওই দোকানদারকে জুহির জন্য কত, এই সরি জুহির জন্য কোটের জন্য কত অ্যামাউন্ট টু বি পেড, অ্যামাউন্ট টু বি পেড, তুই কোটের জন্য কোট কেনার জন্য দোকানদারকে কত টাকা পে করবি, বুঝতে পারলি, কোট কেনার জন্য তুই দোকানদারকে কত টাকা পে করবি, স্যার এক্স প্লাস 18x/100, সেটা করে দেখতে কত বেরোচ্ছে, এক্স প্লাস 18x/100, এক্স প্লাস 18x/100 কত হচ্ছে, মানে একবারে করলে 100 আর 18 মানে 118x/100, এত টাকা দোকানদারকে দিবি, এত টাকা তুই দোকানদারকে দিবি। আর ওরা কত বলেছে 885 টাকা, তাহলে বলতে পারি 118x/100 ইকুয়াল টু 885, তাহলে 118x/100 ইকুয়াল টু 885, এখান দিয়ে x এর ভ্যালু বেরিয়ে যাবে, কর, তাহলে x ইকুয়াল টু 885 ইন্টু 100/118, ক্যালকুলেট করে বলে দিচ্ছি, এখানে লেখা আছে কত, লেখা আছে 750, তাহলে 750 টাকা কি বেরোলো, তোকে জিজ্ঞাসা করছি 750 টাকা কোন টাকাটা বেরোলো, 750 টাকা না, ওই দেখ ডিসকাউন্ট বাদ দেওয়ার পর, ডিসকাউন্ট বাদ দেওয়ার পর, ডিসকাউন্ট বাদ দেওয়ার পর 750 টাকা, ঠিক আছে তো, ডিসকাউন্ট বাদ দেওয়ার পর 750 টাকা, তাহলে তুই কত টাকা ডিসকাউন্ট পেলি,
তাহলে তোকে বলতে হবে কত টাকা ডিসকাউন্ট পেলি, 885 থেকে 750 বাদ দিবি। বুঝিস নি কি বললাম? এখানে লিখলাম 885 থেকে তুই 750 টাকা বাদ দিবি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা 5, আর এটা কত হচ্ছে 5 কে 8 3, আর হচ্ছে 135 টাকা ডিসকাউন্ট। 135 টাকা ডিসকাউন্ট। তাই ওরা তোকে জানতে দিয়েছে যে বলছে ফাইন্ড দ্য রিডাকশন নিডেড ইন দ্য প্রাইস অফ কস্ট, মানে কস্টে কত কমাতে হবে, কত টাকা কস্ট, খরচা কত কমাতে হবে, 135 টাকা কমালে হয়ে যাবে। 135 টাকা কমালে হয়ে যাবে। তুই ক্রস চেক করবি, একটু ক্রস চেক কর। 135 টাকা যদি কমাস, ও 885 টাকা লিখেছে, 135 কমালে কত হচ্ছে, এটাই তো করলি 750। 750 যদি কমাস, তাহলে 750 টাকা যদি কমাস, তাহলে তোর কাজ মিটিয়ে যাবে। 750 মানে 135 যদি কমাস, তাহলে 750 হচ্ছে। এবার লিস্ট প্রাইস যদি 750 হয়, তাহলে তোর মিটিয়ে যাবে ঝামেলা। মানে মেন কোশ্চেনে দোকানদার তোর কোনো ডিসকাউন্ট দেয়নি। তুই দোকানে গেছিস, গায়ে দাম লেখা আছে 885 টাকা, তুই বলছিস না না কিছু কম, কিছু ডিসকাউন্ট দাও। মানে তুই দোকানে গিয়ে দোকানদারকে রিকোয়েস্ট করেছিস যে না আমি তোমাকে 885 টাকা দেবো, আমি তোমাকে 885 দেবো, কিন্তু আলাদা করে জিএসটি দেবো না, মানে 885 এর মধ্যে জিএসটি থাকবে, কিন্তু জিএসটি তোকে দিতেই হবে। তাহলে তোকে এই 885 টাকা কমাতে হবে। কমিয়ে কত হলো, 750 হলো। এবার 750-এর ওপর কত পার্সেন্ট, 18% কর। 750 উপর 18% করে দেখ কত বেরোচ্ছে। দেখ 750-এর উপর 18% করি, 885 হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে? এই যে এবার ধরতে পেরেছি অঙ্কটা কি বলছে। অঙ্কটা একটু ঘোরানো পেঁচানো ছিল, বাট ঠিক আছে, মানে কোশ্চেনটা বোঝ কি বলতে এই যে তোকে। হ্যাঁ, এই দিক থেকে আমি বুঝতে পেরেছি। ব্যাক ক্যালকুলেশন করে ইজি লাগলো, ব্যাক ক্যালকুলেশন করে দে। ওটা বুঝতে পেরেছি, কিন্তু আমি এটাও ভাবছি যে 885 থেকে 18% বাদ দিলে হচ্ছে সেটা কত? 885 থেকে 885 থেকে যদি 18% বাদ দিয়ে ওটা দেবে না। ওটা তো হয়নি, ওটা করে দেখেছিলাম, ওটা হয়নি। ওটা 159 হচ্ছে। কেন? ওটা হচ্ছে না তো। আর নাহলে আরেকটা হতে পারে, আমি দেখছি, বলে দিচ্ছি। বলতে গেলে বলছি আরেকটা হতে পারে। হয়ে গেছে। বেকার খাটতে হলো, এত খাটার দরকার নেই। এই যে এত এত যে করলাম, এক লাইন অঙ্ক শেষ, এক লাইন। এই দেখ, যেই প্রথমে তোকে বলেছিলাম না, আমি তোকে আবার বলছি গল্পটা। আজকে আমি ধর একটা দোকানে গেছি, আমার একটা দেখে ঘড়ি দেখে পছন্দ, ঘড়িটার দাম হচ্ছে লেখা আছে 885 টাকা, ওটাই ঘড়ির গায়ে দাম লেগেছে 885 টাকা। আমরা এই ঘড়িটা পছন্দ নেবো, ও বললো কি জানিস ঘড়িটা নেবো, পছন্দ হলে নেবো। তাহলে এই 885 টাকা এর মধ্যে কিন্তু জিএসটি লেখা নেই। ঘড়িটার দাম 885 টাকা, আমাকে বললো তোমাকে যদি এই ঘড়িটা নিতে হয়, তোমাকে আরো 18% দিতে হবে। তাহলে কত টাকা? হ্যাঁ 1044, তাহলে তোমাকে 1044 টাকা দিতে হবে, ব্যাস বিল হবে 1044 টাকা। আমি বললাম না, এত আমার সামর্থ্য নেই, আমি দিতে পারবো না। তুমি কাজ করো, সরকার তো জিএসটি নেবেই 18%, তুমি 18% জিএসটি নাও। তাহলে তুমি কাজ করো, এই যে 885 টাকা রেখেছো না, এটাকে কমিয়ে দাও, তাই তো, এটাকে কমিয়ে দাও, ব্যাস। এবার কি হচ্ছে, তার মানে মেন সমস্যাটা কোথায় হচ্ছে, মেন সমস্যাটা এখানে। তার মানে কি করতে হবে তোকে, এই প্রাইসটা কমাতে হবে। ও বলেছে কি, মানে আমি কি রিকোয়েস্ট করেছি দোকানদারকে, দোকানদার তোকে রিকোয়েস্ট করেছি যে না আমি তোকে 885 টাকাই দেবো, বেশি দেবো না, অর্থাৎ জিএসটি এর মধ্যেই আছে, ব্যাস আর দেবো না, জিএসটি এর মধ্যেই আছে। তাহলে কত টাকা কমাতে হবে, 885 টাকা এর মধ্যেই জিএসটি আছে, তার মানে এটাই যে 118 টাকা। তাহলে 18 টাকা কত, মেনলি তো এটাই তো কমানো। আমি তো মেন তোকে জিএসটি টাকাটা দিতে চাইছি না। তোর প্রোডাক্টের গায়ে 885 টাকা লেখা আছে, আমি তোকে 885 টাকাই দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু জিএসটি দেবো না, তার মানে এর মধ্যেই জিএসটি ঢুকে আছে। তাহলে এটাই 118 টাকা। তাহলে 18 টাকা কত, এটা করলে 135 বেরোচ্ছে। তাহলে বল এত করতে হবে না, এইটুকু করলে অ্যান্সার বেরিয়ে গেল, 135 টাকা অ্যান্সার। এটা একবারে অ্যান্সার হয়ে গেল। আমি এটা ভাবিনি, পরে ভাবলাম এটা। আমি প্রথমে 885 18% করি, যেটা আসছিল না, কিন্তু 885 18/118 কেন জানিস 118 হবে, এই টাকাটার মধ্যে জিএসটি ঢুকে আছে, ইনক্লুসিভ মানে কি, ওর মধ্যে আছে, এটাই বলতে চাইছি, আর কিছু। অঙ্কটা শেষ হয়ে গেল, বল বুঝেছিস কি বুঝিস? তাহলে কত নম্বর অঙ্ক করলে, 14 নম্বর অঙ্ক করলে, 15 নম্বরটা করবো। আগের অঙ্কটা মানে আমি অত ইয়ে করে ভাবলাম, বাট অঙ্কটা যথেষ্ট সোজা ছিল।
তাহলে একেবারে আমি 8% করে 15 নম্বর অঙ্কটা দেখ, 15 নম্বর। আর শপকিপার বাই অ্যান আর্টিকেল হুজ লিস্ট প্রাইস 4,500 টাকা, লিস্ট প্রাইস 4,500 টাকা ছিল, এট সাম রেট অফ ডিসকাউন্ট ফ্রম দা হোলসেলার। মানে শপকিপার হোলসেলার থেকে একটা গুডস কিনছে যার এমআরপি আছে 4,500 টাকা, এট সাম রেট ডিসকাউন্ট হি সেল আর্টিকেল কনজিউমারকে এটা বিক্রি করছে লিস্ট প্রাইসে এন্ড জিএসটি চার্জ করছে 12%। মানে তুই ধর হোলসেলার থেকে একটা গুডস কিনছিস 4,500 টাকা লিস্ট প্রাইস, তোকে একটা ডিসকাউন্ট দিয়েছে, তোকে কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছে, বলেনি কত পার্সেন্ট ডিসকাউন্ট, ওটাই বের করতে বলেছে। এবার তুই আর্টিকেলটা কনজিউমারকে বিক্রি করছিস লিস্ট প্রাইস, মানে ভাব তুই তুই হোলসেলার থেকে কিনেছিস কত টাকা দিয়ে জানিস তো, 4,500 টাকা থেকে কিছু ডিসকাউন্ট বাদ দিয়ে এই প্রাইসে কিনেছিস। কিন্তু তুই কনজিউমারকে বিক্রি করছিস কত টাকা দিস, 4,500 টাকায় বিক্রি করিস, 4,500 টাকায় বিক্রি করছিস, বুঝতে পারছিস তো? তাহলে 4,500 টাকা বিক্রি করলে ওর থেকে 12% জিএসটি নিয়ে নিয়েছিস তুই, তোর থেকে 12% জিএসটি নিয়েছিস। 4,500 12% করে দেখ, 4,500 12% করে দেখ কত বেরোচ্ছে। 540 টাকা, তাই তো? 540 টাকা হলো তো? এবার দেখ, ইফ দ্য সেলস আর ইন্টারস্টেট, আচ্ছা ইন্টারস্টেট বলেছে মানে সিজিএসটি এসজিএসটি অ্যাপ্লিকেবল আছে। তো ধর সি হচ্ছে 270 আর এস হচ্ছে কত 270, হয়ে গেল তো অব্দি। বলছে তোকে দেখ ভালো করে শোন, ও তোকে কি জানতে চেয়েছে, তুই ডিসকাউন্টটা কিন্তু বলে ডিসকাউন্টই বের করতে বলেছে। এবার বলেছে কি, বলছে শপকিপার হ্যাজ টু পে ট্যাক্স, শপকিপার ট্যাক্স পে করবে, ঠিক আছে? শপকিপার ট্যাক্স পে করছে 27 টাকা স্টেট গভর্নমেন্টকে। তাহলে ট্যাক্স পে করার নিয়ম কি ছিল স্যার? আউটপুট মাইনাস ইনপুট, বল আউটপুট মাইনাস ইনপুট। আউটপুট কত? আউটপুট তো তোর 27 টাকা বেরোলো, আউটপুট কত? এই আউটপুট 27 না 270, সরি 270, আউটপুট 270। ইনপুট তো জানিস না, ইনপুট বের করতে হবে। ইনপুট কার উপর হবে? ইনপুট কার উপর হবে স্যার? লিস্ট প্রাইস 4,500 টাকা ছিল, ধরুন না ওর উপর X টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এর উপর ডাইরেক্ট, এটা কোথা থেকে কিনছি বলতো, কিছু বলেছে? 12% জিএসটি, 4,500 মাইনাস এক্স ইন্টু 12% জিএসটি চাপাতে হবে। 12% হ্যাঁ মানে ওই 12% ওটাকে তারপর হাফ করে দিতে হবে, 6% করে দিলেই হবে, 6% করে দিলেই হবে। এটা বেটার হবে 6% করে দিলে, কারণ আমার তো এটাই আমি দেখছিলাম, এটা কি ইন্টারস্টেট বলেছে না ইন্টার বলেছে? ইন্টারস্টেট বলে দিয়েছে, তা 6%, 6/100। তাহলে করে দেখতে হবে এখানে, এইটা করে যেটা বেরোবে এটা ইনপুট হয়ে গেল, এটা করে দেখতে হবে। তাহলে কত হচ্ছে করে দেখ, এটা কর ক্যালকুলেট, 4,500 উপর একবার কর 6%, 4,500 উপর 6% করে দেখ, দুশো তো, এই তো 6% 270 মাইনাস এক্স এর 6% করলে কত হচ্ছে, মানে 6x/100, মানে 3/50, তাই তো? 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 50, তাহলে কত 3x/50। তাহলে কি বলতে পারি এখানে ইনপুট কত বেরোলো 3x, সরি 270 মাইনাস 3x/50, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে ওর 27 টাকা হবে, বলে দিই 27 টাকা। দেখ পরপর কোথায় 27 টাকা বলেছে, এই দেখ 27 টাকা বলে দিয়েছি, এই 27 টাকা। এবার দেখ কি হবে, তাহলে এবার ক্যালকুলেশন করব কি হবে, 270 মাইনাস 270, ঠিক আছে তো, প্লাস 3x/50 ইকুয়াল টু 27, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 3x ইকুয়াল টু 27 ইন্টু 50, x ইকুয়াল টু 27 ইন্টু 50/3, 3 কে কাটলে 9, 450 টাকা। x হচ্ছে 450 টাকা, বল এটা বুঝেছিস তুই? x হচ্ছে 450 টাকা। এবার দেখ, এবার কি বলেছিল, এত আর একটু বলেছিল, আর একটু পর 450 টাকা বের করলে হবে না, বলি কত পার্সেন্ট,
পার্সেন্টেজ বের করতে পারছিল। 450 টাকা তুই ডিসকাউন্ট পেলি, তাহলে তুই ভাব, ধর এখানে 4,500 টাকা ছিল, দাম ছিল, প্রিন্ট ছিল 4,500 টাকা, তোকে 450 টাকা ডিসকাউন্ট দিন, কত পার্সেন্ট? 10% না? হ্যাঁ 10%। ব্যাস বুঝে গেলে 10% অঙ্ক শেষ। বল বুঝিস নি এখনো? টুকেন, এটা কিভাবে টোকা আছে, টুকেন এটা নিজের মতন করে টুকেন। লাস্ট একটাই অঙ্ক বাকি আছে। লাস্ট কোশ্চেন দেখ, বলছে লাস্ট কোশ্চেন 16 নম্বর অঙ্কটা কি বলেছে? দ্য প্রাইস অফ এ বাইসাইকেল, বাইসাইকেলের প্রাইস বলছে এত টাকা, 3,136, যার মধ্যে জিএসটি ঢুকে আছে। কত পার্সেন্ট? 12% জিএসটি ঢুকে আছে এর মধ্যে, 12% জিএসটি ঢুকে আছে। এবার জিএসটি চার্জ করা হয়েছে কার উপর? জিএসটি বলছে এত টাকা ইনক্লুসিভ ট্যাক্স, মানে জিএসটি এট দ্যাট 12% অন ইটস লিস্ট প্রাইস, অন ইটস লিস্ট প্রাইস, ঠিক আছে? লিস্ট প্রাইসের উপর জিএসটি চাপানো হয়েছে, ঠিক আছে? তো বলছে বায়ার আস্ক ফর আ ডিসকাউন্ট, যে কিনছে সে ডিসকাউন্ট চাইছে, ঠিক আছে? এবং ডিসকাউন্টের কাজ চাইছে অন দ্য লিস্ট প্রাইসের উপর ডিসকাউন্ট চাইছে, ঠিক আছে? লিস্ট প্রাইসের উপর ডিসকাউন্ট চাইছে। জিএসটিটা লিস্ট প্রাইসের উপর চাপিয়েছে, জিএসটি লিস্ট প্রাইসের উপর চাপিয়েছে। জেনারেলি দোকানে গেলে জিএসটি কার উপর চাপায়? ডিসকাউন্ট বাদ দেওয়ার বাদ দেওয়ার পর, কিন্তু ও দোকানদার লিস্ট প্রাইসের উপরে ডিসকাউন্ট, লিস্ট প্রাইসের উপরে জিএসটি চাপিয়ে দিয়েছে। কিন্তু তুই কাস্টমার, দোকানদার বলে না না, তুমি তুমি কাজ কর, ডিসকাউন্ট বাদ দেওয়ার পর জিএসটি চাপো। তুই এটা রিকোয়েস্ট, যেটা নর্মাল হবে, তুই এটা রিকোয়েস্ট করেছিস, ঠিক আছে তো? ঠিক আছে তো? তাহলে বলছে কি, বায়ার আস্কস আ ডিসকাউন্ট অন দ্য লিস্ট প্রাইস সো দ্যাট আফটার চার্জিং জিএসটি, যেটা বললাম, the selling price becomes equal to, selling price become equal to listed price, selling price টা কার সমান? লিস্টেড প্রাইসের সমান, ঠিক আছে তো? তার মানে লিস্ট প্রাইসে তোকে মালটা বেচে দিয়েছে, তাহলে তো তোর পক্ষে খারাপ হয়ে গেল না? লিস্ট প্রাইসে দামটা মালটা বেচে দেয়, তো বেশি দাম দিতে হচ্ছে, ঠিক আছে তো? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট হুইচ সেলার হ্যাজ টু, মানে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাই তো? ও আচ্ছা, এখানে দেখ লিখেছি, ধরে নিচ্ছি লিস্ট প্রাইস কত? পি, লিস্ট প্রাইস পি লিখে রেখেছি, লিস্ট প্রাইস পি ধরে নিলাম, লিস্ট প্রাইস পি। হ্যাঁ বল। সেলিং প্রাইস বিকামস ইকুয়াল টু লিস্টেড প্রাইস। হ্যাঁ, এখানে লাস্টে বলেছে, না না, এটা ওরা বলেছে সেলিং প্রাইস বিকামস ইকুয়াল টু লিস্টেড প্রাইস। তাহলে ওই 3,136 টাকা দিয়ে বেচেছে। 3,136 টাকা বেচেছে। হ্যাঁ, তো যে কিনছে তার লস হবে না, হলে তাহলে তো যে কিনছে তার তো লস হলো।
এই যে এখানে বলছে সেলিং প্রাইস বিকামস টু লিস্টেড প্রাইস, সেলিং প্রাইসটাই তো লিস্টেড প্রাইস। আজকে তুই দোকানে যখন কিনতে গেলি, বইয়ের দোকানে বই কিনতে গেলি, বইয়ের প্রিন্ট প্রাইস 500 টাকা দিয়েছে, তোকে 500 টাকায় কিনতে বলবো, তাহলে তোর তো লসই হলো, তাই না? তুই রিকোয়েস্ট করেছিস দোকানদারকে যে না তুমি লিস্ট প্রাইসের উপর জিএসটি চাপিও না, তুমি ডিসকাউন্ট বাদ দেওয়ার পর জিএসটি চাপাও, কিন্তু দোকানদার লিস্টের উপর জিএসটি চাপিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তাই এখানে বলেছে সেলিং প্রাইস বিকাম ইকুয়াল টু লিস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে এখান দিয়ে তোকে কাজ করতে হবে, তোকে ডিসকাউন্টটা বের করতে হবে, ডিসকাউন্টটা বের করতে হবে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট হুইচ দ্য সেলার টু অ্যালাউ ডিল। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট যেখানে সেলার ডিলটা অ্যালাউ করবে, ডিসকাউন্টটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি কি লিস্ট প্রাইস বাইসাইকেলের লিস্ট প্রাইস হচ্ছে পি টাকা, লিস্ট প্রাইস পি। তাহলে লিস্ট প্রাইস যদি পি হয় তাহলে জিএসটি কত হবে? জিএসটি কার উপর? লিস্ট প্রাইসের উপর বলেছিল। পি এর উপর কত পার্সেন্ট জিএসটি? 12%। 12/100 মানে 12p/100 হচ্ছে জিএসটি। ঠিক আছে, 12p/100 হচ্ছে জিএসটি লিস্ট প্রাইস। ওরা যেটা করেছে সেটাকে বলছি, ওরা যেটা করেছে। ঠিক আছে, 12p/100। এবার তাহলে সেলিং প্রাইস কত বাইসাইকেলের? সেলিং প্রাইস কত? কেননা লিস্ট প্রাইস প্লাস জিএসটি সেলিং প্রাইস, ওদের হিসাবে লিস্ট প্রাইস কত ধরেছে? পি, আর জিএসটি কত? 12p/100। তাহলে কত হচ্ছে? 112p/100, 112p/100, এটা হলো সেলিং প্রাইস। আর ওদের হিসাবে সেলিং প্রাইস কত? 3136। তাহলে 112p/100 ইকুয়াল টু 3136। আমি আমার হিসাবে করছি না, ওরা কিন্তু ওদের হিসাবে ওরা যা দিয়েছে সেই হিসাবে করছি। তাহলে এখান থেকে পির ভ্যালু কত বেরোচ্ছে? পি ইকুয়াল টু 3136 ইন্টু 100/112। পড়ে দেখতে কত বেরোচ্ছে? এটা করলি না নাকি? 3136 ইন্টু 100/100 দাঁড়া, 3136 ইন্টু 100/112 কত হচ্ছে? 2800 টাকা। ঠিক আছে, এটা কি বেরোলো? লিস্ট প্রাইস বেরোলো। কিন্তু ওরা লাস্টে কি অপশন দিয়েছে? লিস্ট প্রাইসটাই হবে সেলিং প্রাইস, সেই অপশনে নিয়ে আসতে হবে। লিস্ট প্রাইস বেরোলো 2800, সেলিং প্রাইসটা বের করি। দেখ শোন কিভাবে করবো এখানটাতে। মনে করছি ডিসকাউন্ট দেবে কত? লেট, মনে করি ডিসকাউন্ট দেবে x টাকা, মনে করছি ডিসকাউন্ট দিচ্ছে কত টাকা? x টাকা, ডিসকাউন্ট দেওয়া হবে x টাকা। তো ডিসকাউন্ট যদি x টাকা দেওয়া হয় তাহলে রিডিউস প্রাইস অফ বাইসাইকেল, বাইসাইকেলের প্রাইস কমে কত হবে? আচ্ছা, বাইসাইকেল বানামটা লিখলাম। কত হবে? ফর্মুলা কি ছিল? লিস্ট প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দাও। লিস্ট প্রাইস ছিল কত? 2800 টাকা, বের করলাম। আর ডিসকাউন্ট কত ধরলাম? x টাকা। ঠিক আছে, এবার জিএসটি কার উপর যাবো? এর উপরই জিএসটি চাপাবো। কত পার্সেন্ট? 12% নাকি? 2800 মাইনাস x কত? 12 না 18? 12%, 12/100। 2800 মাইনাস x, ঠিক আছে, ইন্টু 12/100 জিএসটি।
তাহলে নতুন সেলিং প্রাইস কত? নতুন সেলিং প্রাইস দেখ, নতুন সেলিং প্রাইস কত হলো? নিউ সেলিং প্রাইস কত হবে? নিউ সেলিং প্রাইস ফর্মুলা কি হবে তোর? নতুন সেলিং প্রাইসটা কত হবে? ওই ধর কোনটা ছিল ভাব, এই যে এই দিক টাকা, নতুন সেলিং প্রাইসটা কত হচ্ছে? জিএসটি নিবি, আর ওই যে লিস্ট প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে যে প্রাইসটা ছিল কি ছিল? 2800 মাইনাস এক্স, হ্যাঁ কি না? 2800 মাইনাস এক্স, আর জিএসটি কত বেরিয়েছিল? 2800 মাইনাস এক্স ইন্টু 12/100, তাই তো? নতুন সেলিং প্রাইস এটা বেরোলো। তাহলে এখান দিয়ে যদি 2800 মাইনাস এক্সটাকে কমন নিয়ে নিস, তাহলে কি পড়ে যাচ্ছে? 1 প্লাস 12/100, হ্যাঁ কি না? পরের লাইনে 2800 মাইনাস এক্স ইকুয়াল টু 112/100। এটা কি বেরোলো? এটা নতুন সেলিং প্রাইস আমাদের হিসেবে বেরোলো। ওরা বলেছে নতুন সেলিং প্রাইস আর লিস্ট প্রাইস সমান হয়, বলেছিল না? লিস্ট প্রাইস কত ছিল? 2800, এটা ইকুয়াল টু 2800 করে দে, শেষ, এক্স বেরিয়ে যাবে। দেখি এখান দিয়ে কত কি বেরোচ্ছে। তাহলে 2800 মাইনাস এক্স ইকুয়াল টু 2800, এটা ওইদিক গেলে 100 গুণ আর 112 ভাগ। এটা ক্যালকুলেট করে দেখবেন এটা কত হচ্ছে। 2800 ইন্টু 100 ডিভাইড বাই 112 কত হচ্ছে? 2500 টাকা হচ্ছে। এটা হচ্ছে 2500 টাকা। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 2500, ওই দিক চলে গেলে কি হবে? মাইনাস 2800। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 300 টাকা। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিল বল? 300 টাকা। এটাই জানতে চাইছে কত টাকা ডিসকাউন্ট দেবে। 300 টাকা। এটাই জানতে চাইছে 300 টাকা ডিসকাউন্ট দিলেই কাজ মিটিয়ে যাবে। এটা শর্টকাটও করা যায় একটা, এটাকে আরেকটা শর্টকাটও করা যায়। দেখ দেখি শর্টকাটটা, ভাব দেখবি আগে একটা অঙ্ক মতো। 3136 টাকা কি বলেছে? 3136 টাকা বলেছে বাইসাইকেলটার দাম, যার মধ্যে জিএসটি ঢুকে আছে। তাহলে তুই বল বাইসাইকেলটার দাম বলেছে 3136 টাকা, যার মধ্যে জিএসটি আছে। তাহলে জিএসটি কত? জিএসটি কত ছিল এর মধ্যে? জিএসটি এটা বের করতে হবে। 12% জিএসটি আছে, আমি বলতে পারি ওই আগের মতন হিসাবটা করলাম না, 3136 টাকা ইন্টু কত? 12%, 12/112 কত? 3136 ইন্টু 12/112 কত হচ্ছে? 336 টাকা জিএসটি না? জিএসটি কত হচ্ছে? 336 টাকা জিএসটি। বাদ দে না, অত বাদ দে। 3000, এবার 3136 থেকে 3136 থেকে যদি তুই 336 টাকা বাদ দিস, তাহলে কত হচ্ছে? 2800 টাকা। কত হচ্ছে? এটা লিস্ট প্রাইস, এটা লিস্ট প্রাইস হচ্ছে 2800 টাকা। 2800 টাকা লিস্ট প্রাইস। তাহলে তাহলে তোর অনেকটা কাজ মিটে গেল না? ওই সমস্ত ইকুয়েশন সাজাতে হলো না, 2800 টাকা লিস্ট প্রাইস বেরিয়ে গেল। ওরা কি বলেছে? তুই চেয়েছিস যে ডিসকাউন্ট বাদ দিয়ে তার উপর জিএসটি চাপাও, ডিসকাউন্ট বাদ দিয়ে তার উপর জিএসটি চাপাও। তাহলে তোর হিসেবে বেরোচ্ছে লিস্ট প্রাইস কত বলে? 2800 টাকা। তাহলে এবার এক্স ধরে করে ফেল, ওখান থেকে মিটে যাবে। বুঝিস নি এবার কি বললাম? এই জায়গাটা সোজা হয়ে গেল, ছোট হয়ে গেল। শেষ হয়ে গেছে অঙ্ক, চ্যাপ্টার শেষ। 2800 টাকা লিস্ট প্রাইস বেরোলো। এবার ডিসকাউন্ট চাপ, 2800 থেকে কিছু বাদ দিবি, তার উপর তো তোর জিএসটি চাপাতে হবে। ঠিক আছে তো? তাহলে দেখ এখানে দেখ, ধরে নিচ্ছি কি নতুন সেলিং প্রাইস কত হবে? নতুন সেলিং প্রাইস হবে লিস্ট প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দেবো, 2800 থেকে এক্স বাদ দিলাম, জিএসটি এবার তো আগের মতন হয়ে যাবে। তো এই ছিল অঙ্কটা, এটা হয়ে গেল। তাহলে এই ইউনিট 1টা পুরো কমপ্লিট করলাম। ঠিক আছে, এর পরের দিন না স্ট্যাটিস্টিক্স ধরবো, স্ট্যাটিস্টিক্স নেক্সট উইকে স্ট্যাটিস্টিক্স চেষ্টা করবো ওই উইকে যাতে স্ট্যাটিস্টিক্সটা
একদিন তো হবে না, দুদিনে স্ট্যাটিস্টিক শেষ করে দিতে হবে, ঠিক আছে? দুদিন লাগবে স্ট্যাটিস্টিক্সটা শেষ করতে।